আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা অনেক সময় আজকাল যে কেসগুলো আসে ক্লায়েন্টরা আমাদের কাছে আসে দেখা যায় যে তাদের বিয়েটা প্রেমের বিয়ে এবং দীর্ঘদিন ধরে তারা প্রেম করে তারপরে বিয়েতে সমাপ্তি হয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ের পরেই আবার একটা কেমন ভাঙনের সুরও শোনা যাচ্ছে একটু ভাঙনের মুখে পড়ে যাচ্ছে বিয়েগুলো তো সেটা কেন হচ্ছে ভাঙনের ঝুঁকিতে কেন পড়ে যাচ্ছে যদিও মনে হচ্ছে যে তারা তো দীর্ঘদিন ধরে একজন আরেকজনকে জানার সুযোগ পেয়েছিল কিন্তু যখন তারা ঘর বাঁধলো অনেক স্বপ্ন নিয়ে তারপর কেন এই ঘটনাটা ঘটছে এটা তো আমরা ঠিক আশা করি না আমরা মনে করি যে দুজন দুজনকে তো জানার যথেষ্ট সুযোগ পেয়েছে তারা তাদের ভালো দিকগুলো জেনেছে কিছু আমাদের নেগেটিভ সাইড থাকে সবার মধ্যে সেগুলো তো জেনেছে তারপরেও কেন এটা ঘটছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আমাদের অতিথিরা আলোচনা করবেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে একজন হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান তোমাকে স্বাগত মাহমুদুর রহমান হচ্ছে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আরেকজন হচ্ছে তামিমা তানজিন তামিমা তানজিনও একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তোমাকেও স্বাগত জানাচ্ছি তো তোমরা ঠিক করো কে আগে বলবে আমি ঠিক করে দিতে চাচ্ছি না ও তো তোমার টিচার ছিল তুমি স্টুডেন্ট ও যদি তোমাকে ফ্লোর দিতে চায় বা তুমি স্যারকে ফ্লোর দিতে চাও শুরু করো থ্যাংক ইউ স্যার ধন্যবাদ ম্যাডাম যেহেতু আমাকে শুরু করার সুযোগটা দিলেন আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ আসলে আজকের ইস্যুটা এটা সাধারণ মানুষের কাছে খুব স্বাভাবিকভাবে মাথায় আসে যে এতদিন যাবৎ সম্পর্কের পর বিয়ে হলো ভেঙে যাচ্ছে তাহলে এরা দুজন দুজনকে কি চিনলো আসলে কি আন্ডারস্ট্যান্ডিং হলো যে এত দ্রুত ভেঙে যাচ্ছে এখানে আসলে ব্যাপারটা মানে সম্পর্কটা 5 বছর 10 বছর 15 বছর যাই হোক এরপর এটা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা সেকেন্ড ধাপ বা বিবাহিত জীবনের দিকে যাচ্ছি যেটা আমরা আসলে এই প্রেমের সময়টা যত লম্বাই হোক না কেন এটা আসলে পুরোটাই একটা হানিমুন পিরিয়ড হিসেবে আমরা ধরতে পারি অনেকটা আমি ওখানে তো মারামারি হয় হ্যাঁ সবসময় হানিমুন থাকে রাইট কিন্তু বিবাহিত জীবনটা হচ্ছে একেবারে একটা বাস্তব জায়গা যেখানে অনেকগুলো ডাইমেনশন যোগ হয় ধরেন আমরা প্রেম সময়ে অনেক এক্সট্রা এফোর্ট দিই এমন কিছু বিহেভিয়ার করি যাতে রিলেশনটা ভেঙে না যায় ভেঙে যাওয়ার ভয়টা আমাদের মধ্যে কাজ করে আমরা কিছু এক্সট্রা এফোর্ট দিয়ে কিছু গার্ডেড আচরণ করে স্ক্রিনিং দিয়ে চলি যেটা বিবাহিত জীবনে আর প্রয়োজন আছে মনে হয় না আমরা নর্মালি বিহেভগুলো করি না তো দেখা যায় যে বিবাহিত জীবনে এক্সট্রা যে ডাইমেনশনগুলো যোগ হয় তার মধ্যে একটা আছে ফাইন্যান্সিয়াল বিষয়টা তারপরে আছে আত্মীয় স্বজনের বিষয়টা সামাজিকতার বিষয়টা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দায়িত্বর বিষয়টা কমিটমেন্টের বিষয়টা আমাদের মধ্যে কিছু মানুষ আছে যে প্রেম জীবনটাকে খুব মানে আনন্দের সাথে নেয় ভালো ফিল করে কিন্তু বিবাহিত জীবনের কমিটমেন্টটা বা দায়িত্বটা তার কাছে ভালো লাগে না তার কাছে মনে হয় যে আগের লাইফটাই ভালো ছিল তো যেটা হয় যে আমরা আসলে প্রেম জীবনে আনন্দ খুঁজি আনন্দ পাই কিন্তু বিবাহিত জীবনে কিন্তু আমরা শান্তি খুঁজি এই দুটো শব্দের মধ্যে কিছু তফাৎ আছে আবার কিছু ব্যাপার আছে ধরেন বিবাহিত জীবনে যাওয়ার আগে আমি যদি কিছু আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন নিয়ে আগাই যে যা পেয়েছি তাই পাবো এই জিনিসটাই আমাদের দুটো স্টেপের মধ্যে একটা ভেজাল লাগিয়ে ফেলে ঝামেলা লাগিয়ে ফেলে আবার কিছু ইস্যু আমরা প্রেম জীবনে খুব কনসিডারেট চোখে দেখি বা প্রেমের আবেগে ওটাকে অত গুরুত্ব দেই না বিয়ের পরে ওটার সাথে বসবাস করতে হয় আমাদের যেমন ধরেন আত্মীয়দের সাথে শ্বশুর শাশুড়ির সাথে বসবাস করা প্রেম সময়ে জব ছিল না বা কম বেতনে চাকরি করছিল হয়তো পরে ইমপ্রুভ করবে ঠিক হয়ে যাবে এই অল্প টাকায় আমি চলে যেতে পারবো এভাবে আমরা চিন্তা করি কিন্তু বিয়ের পর কিন্তু বাস্তবতাটা এত সহজ হয় না যে কারণে এই বিয়ে ভাঙার সুরগুলো বাজা শুরু করে সো এই কারণে আমি বলছি যে প্রেম জীবনটা আসলে একটা ড্রিমের মতো আর বিবাহিত জীবনটা হচ্ছে অনেকটা ঘুম ভাঙার পর আমি যে জায়গাটায় আছি সেই বাস্তবতাটা